নমস্কার বন্ধুরা, তোমার প্রিয় চ্যানেল নকশা বাহারে আপনাকে জানাই স্বাগতম। তো তোমরা ভাবছো তো যে এই রকম কাগজ মোড়ে মোড়ে আজ আমি কি বানাবো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে আজ যে একটা কার্টুন চরিত্র বানাচ্ছি, তবে সেটা প্রথমে আমি বলবো না। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং কমেন্ট করে জানিও যেটা শেষে কি বানালাম। এই যে কাগজটার সাথে দুটো শক্ত কাঠি অ্যাটাচ করে নিয়েছি, যাতে মডেলটা বানাতে একটু না অসুবিধা হয়। এরপর কাগজটার উপর মাটির প্রলেপ দিয়ে ভর্তি করে নেব, ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এরপর একটু জল দিয়ে পালিশ করে নিয়েছি। তারপর পালিশ করা হয়ে গেলে চার চৌকো মাটির বক্সটার ওপর এই কাদার ওপর যেটা বানালাম সেটাকে বসিয়ে দেব। আর বন্ধুরা, এই সরু সরু দুটো হাত করে নিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে বলো তো ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে এবং তোমরা কে কতটা গেস করতে পারছো যে এটা কি বানাচ্ছি। এরপর শাড়ির কুঁচিটা আমি মাটির সাহায্যে আলাদাভাবে বানিয়েছিলাম, সেটাকে অ্যাটাচ করে নিচ্ছি। আর তোমাদের মনের মধ্যে এটাও প্রশ্ন জাগছে যে আমি মাটির জিনিসগুলো বানাতে গেলে ঠিক কি মাটি ইউজ করি। তো আজকে ভিডিওতে জানিয়ে দিচ্ছি আমি এঁটেল মাটি ব্যবহার করি। এরপর দেখো বন্ধুরা, হাতগুলো অ্যাটাচ করা হয়ে যাওয়ার পর আমি শাড়ি একটু বেশি বোঝানোর জন্য এক টুকরো কাপড় ইউজ করেছি এবং সেটাতেও মাটির প্রলেপ দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এক্ষুনি নকশা বাহার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই চ্যানেলটিকে কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ এখানে রোজ রোজ নিত্য নতুন জিনিসের ওপর এক কথায় বলতে পারেন বাড়ির অব্যবহৃত পড়ে থাকা জিনিসগুলোকে নতুন করে ক্রাফটের আইডিয়া বানিয়ে শেয়ার করি। তাই সেইগুলো থেকে আপনি যাতে মিস না করেন তাই বললাম আর কি। আমাদের ছোটবেলার গল্পে গোপাল ভাঁড় যেমন হাসাতো, তেমনই তার গিন্নিও ছিল বুদ্ধিমতী আর মিষ্টি স্বভাবের। আর সেই ভাবনাটাই আমি মাটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর এইদিকে বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মডেলটা প্রায় শেষের দিকে। বলতে গেলে এবার শুধুমাত্র মুন্ডুটা বা মডেলটার মুখটা বসালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আমি নেক্সট বা পরের ভিডিওতে ঠিক কি বানাবো। অবশ্যই কিন্তু কমেন্ট করো প্লিজ। এবং দেখো বন্ধুরা, শাড়ির ব্লাউজ এবং সেই দাগগুলোকে ভালো করে স্পষ্ট করে বোঝানোর জন্য আমি একটু ছুরির সাহায্যে আটকে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু গোপাল গিন্নি বানানো প্রায় কমপ্লিট। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানিও। এরপর শাড়ির খাঁজগুলো আরও বেশি বোঝানোর জন্য আমি একটু কাঠির সাহায্যে আঁচড়ে আঁচড়ে দাগ করে নিচ্ছি এবং সবশেষে তুলির সাহায্যে মসৃণ করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, মডেলটা এত দূর পর্যন্ত দেখে কি তোমাদের আসলেও গোপাল গিন্নি বলে মনে হচ্ছে? কমেন্টে কিন্তু মতামত জানিও। এবং মনে মনে ভাবছিলাম যে চোখ মুখগুলো হয়তো কালার দিয়ে ভর্তি করে নেব, তবে আজকে আর কালার করে দেখাবো না, নেক্সট ভিডিওতে আমি কালার করে দেখাবো। তো বন্ধুরা, সেই জন্য চোখ মুখগুলোকে ফাঁকা রেখেছি যাতে কালার করে ভর্তি করে নেব। আর ছোট্ট খুদে বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা কিন্তু যে কোনো স্কুলের প্রজেক্ট বা হাতের কাজে এটা বানিয়ে নিয়ে যেতেই পারো। আজকের মতো টাটা, বাই।